বর্ষাকালে মাছ মারার জন্য গেছি। যাওয়ার পরে আপনি মনে করেন আমি চাচা কো আজকে মাছ মেরে লই। আমি বললাম চাচা মাছ মারার তো ভালো লাগতেছে না, আজকে যাইতাম না, মনটা চাইতেছে না। করে বেটা চাচা অনেক কান কাকুতো মিনতি করলো, করার পরে বাইলাম। বাইরে এসে ওই যে হারিকেন বোমা বোমা কফি নিয়ে গেলাম। চাচারা তো একটা ছল, আমার তো একটা ছল, আমার তো আবার একটা কাশি। মাছ গাইদা লাগাইলে কাশিটাতে চাপদা ছুটাই। এমন তো করতে 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 চলে গেলাম আমরা উত্তরপাড়া চলে যাওয়ার পরে দেখলাম একটা কবরস্থানের কাছে একটা বড় একটা তুলা গাছ আছে। এই তুলা গাছ থেকে একটা লোকের ছায়া পাইলাম। দেখলাম লোকটা, আপনার মনে করেন এটা কেল্লা নাই, লোকটার কেল্লা নাই, বুকে দুইটা চোখ, ই বড় বড় পোর্শন আমাদের দিকে আসার করতেছে, রোয়ানা যাচ্ছে। ওই সময় আমাদের আবার একটা মাছ পড়ছে, আমরা মাছটাকে দাওয়া করতেছি, পলো করতেছি, আর ওই জিনিসটারে আমরা পলো করতেছি। তো দাওয়া করতে করতে আমার চাচাকে জায়গা, আমি না যাইতাম না, যাইতাম গেলে মাছ মারতাম, মাছ মেরে যাম, তো তাড়াতাড়ি বাড়ি যাইতাম না। আরে না বেড়া জায়গা। পরে আমি কই না তুমি কি দেখছো কো আমারে, না আমি তোরে কিছু কইতাম না, হন বাইক গিয়ে আসলে কুম। আমি না আমার কইতে দিব, আমি আবার একরোয়া, একজন একটা কথা কইলে যদি না হে কতে যৎকান না বের করতেছে যৎকান, আর আমার শান্তিও না। পরে ভাবলাম বলে না চাচাতে কথাটা লই যাম। পরে চাচা কো হিদিকে যাইয়া, আমি তো চলেন হিদিকে যাই, সমস্যা নেই, আপনি যখন কইছেন হিদিকে যাম অসুবিধা নেই। এবার আস্তে 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 আমরা ওই যে ওই দিকটা আমরা বাড়ির দিকটা চলে আসতেছি। বাড়ির দিকে চলে আসার পথে কাকা কো ইহান মাছ পাইছি না, আমরা এখানে একটা এই বাঁশের আড়া ছিল, ওইটার দিকে আবার ওই ফানি নামে, বর্ষাকালের যে ফানিগুলো আছে না, ওই দিকটা নামলে হালের মতন এলেছে, এটাতে মাছ মারতাম। তো ওইখান থেকে আস্তে আস্তে আইলাম। আমি কি চাচা কথাটা বলো না, আরে বাবার তোরে বাইক গিয়া কুমু, বাড়িতে গিয়া কুমু। আমি কি ওই বাবা বাড়িতে না, এখন বলো আমি কি হয়েছে ঘটনাটা। আমি আবার ঘটনাটা দেখছি, চাচার সাথে জিনিসটা জানতাম, আর চাচা বলতেছে না আমি বইফা মুভি দেয়, আমি বইফা মুভি দেয়, চাচা এই কথাটা বলে না আমারে। পরে চাচা কো মাছ জন মারতাম, যদি মাছ মারি একটা বড় আড়া, এটারে বড় আড়া বলে আমাদের গ্রামের, ওইটার দিক দিয়ে একটা আছে, এটার পাশে আবার একটা কবরস্থানও আছে। তো গেলাম মাছ মারতাম গেছি। পরে আপনার গিয়া দেখলাম যে মাগুর মাছগুলো আছে না, গোবর টোবর ফরতো, মাগুর মাছগুলো উজায় উঠছে অনেকটি। শোল হইলে আমরা দুইজনের হাতে দুইটা শোলটা, তো একের পর এক মাছ আমরা গাই দিয়ে লইতেছি। লোয়ার পরিপ্রেক্ষিতে হঠাৎ করিয়া একটা গরম আগুনের মতন একটা বাতাস আসলো। আসার পরে বাতাস গেল গা, হয়তো 2-4 মিনিট পরে আবার আরেকটা কুকুরটা, একটা গরু আছে না, ষাঁড় গরু, এখন বাজার মূল্যে 1-1.5 লাখ টাকা বিক্রি হইব, এমন বড় কুকুর, দুইটা চোখ বিজলি মারে আমাদের উড়ে দূর দিছে। দেওয়ার পরে আমার চাচা মানে জ্বালালি সুরাফুরা শুরু করছে। জ্বালালি সুরাফুরা, আমি গাই মারতাম আসলাম, চাচা কর না গাই দিস না, সমস্যা করব। পরে জ্বালালি সুরাফুরা শুরু করছে। পরে এইখান থেকে আবার আমরা চলে আসলাম, এখান থেকে চলে আবার আরেক জায়গাতে রওনা দিছি। চাচা কর না আরেক জায়গাতে রওনা দেওয়ার দরকার নাই, চল আমরা বাসায় যাই। আমি না আরেক জায়গায় যাবো, আরেক জায়গায় যাবো মাছ মারতে, এখানে আর মাছ যখন আজকে মাছ পারছি না, আরেক জায়গায় গিয়ে মাছ মারব। পরে আরেক জায়গায় গেলাম, আরেক জায়গায় মাছ মারা, এই যে আমাদের এখানে বাইদের ফার, কেন মাছ মারতাম গেছি। যাওয়ার পরে গিয়া দেখলাম দৃশ্যটা, আপনি একটা ছাগলের বাচ্চা মানে যে বেবে করে চিকারতেছে। আমি কাকা এত রাইতে ছাগলের বাচ্চাটা বেবে করে চিকারতেছে, কোনো ছুরি করে নিয়ে এসে মনে এখানে বাইন্দা রাখছে, হে নিতে পারছে না, এই কারণে এখানে বাইন্দা রাখছে, আয়ও যাই পারি না, ছাগলের বাচ্চা বান্ধা রাখছে না, এখানে অন্য কিছু থাকতে পারে। এমন তো অবস্থায় আমি দেহার আছে, আস্তে আস্তে আগায় গেলাম। যাওয়ার পরে দেখলাম একটা ছাগলের বাচ্চা, দাঁড়ে যখন গেলাম ওই 2টা 5টা 7টা এরকম ভাবে প্রায় 20-50টা ছাগলের বাচ্চা হয়ে গেছে। ওই তখন ছাগল তো দেখছিলাম শুধু, এখন তো বাচ্চা না, এখন তো এটা ষাঁড় গরুর মতন হয়ে গেছে গা। এরপরে কি করার, কাহারে কই কাহা এই অবস্থা।
কাউতে চলো বাড়িতে যাই। এরপরে আস্তে 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 আমরা বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা করছি। পরে বাড়িতে আসছি, আসার পরে আমাদেরকে গোসল করেছে গরম পানিতে। গোসল করার পরতে আমাদের যে শরীর ঠিক আছে না, লোডের মতন বেরিয়েছে।